একটা প্রশ্ন করি আপনাকে। আজ আপনি যে টাকাটা রোজগার করছেন, আজ আপনার ব্যাংকে যে ব্যালেন্সটা আছে, আজ আপনার পকেটে যে কটা নোট আছে, 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পরে এই টাকাগুলোর কি কোনো মূল্য থাকবে? আর চারিদিকে শুধু একটাই কথা, এআই এসে সব চাকরি নিয়ে নেবে, মানুষ বেকার হয়ে যাবে, ভবিষ্যতে টাকা থাকবে না। কেউ ভয়ে টাকা জমাচ্ছে, কেউ হতাশে সব ছেড়েই দিচ্ছে, কেউ আবার ভাবছে আর কিছু করার নেই। কিন্তু আচ্ছা, এই ভিডিওতে আমি কোনো গুজব বলবো না, ভয়ও দেখাবো না। আমি বলবো কেবল বাস্তব সত্য। এই ভিডিও শেষ করার পরে আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবনাটাই বদলে যাবে। এই কথাটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি। টাকা আসলে কি? আমরা সবাই টাকা নিয়ে কথা বলি, কিন্তু খুব কম মানুষই ভাবে টাকা আসলে কি। টাকা কি শুধু কাগজের নোট? টাকা কি শুধু কয়েন? নাকি ব্যাংকের একটা সংখ্যা? একটা সময় ছিল, চাল ছিল টাকা, সোনা ছিল টাকা, রূপা ছিল টাকা, তারপর এলো কাগজের নোট। আর সেই কাগজের নোটেও দাম দিন দিন কমছে। কারণ একটা কঠিন সত্য হলো, টাকার নিজস্ব কোনো মূল্য নেই, মূল্য দেয় মানুষ। মানুষ বিশ্বাস করলে টাকা চলে, বিশ্বাস উঠে গেলে সেই টাকাটা শুধুই কাগজ। কাগজের টাকা কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে তাহলে? চলুন নিজের জীবন থেকেই বুঝি। শেষ কবে আপনি বড় কোনো কেনাকাটা ক্যাশ দিয়ে করেছেন? আর চা খাওয়া, বাস ভাড়া, মুদি দোকান, হাসপাতাল, সবখানেই সব জায়গাতেই ইউপিআই, ফোনপে, গুগল পে। সরকার ধীরে ধীরে ক্যাশলেস সিস্টেমে নিয়ে যাচ্ছে, কারণ ক্যাশ ট্র্যাক করা যায় না। কালো টাকা বাড়ে, চুরি, জাল নোট হয়। কাগজের টাকা একদিনে উঠিয়ে দেবে না ঠিকই, কিন্তু গুরুত্ব কমবে। ভবিষ্যতে আপনার মোবাইলটাই হবে আপনার মানি ব্যাগ, আপনার ব্যাংক। নতুন যুগের টাকা অনেকেই জানেন না। অনেকেই জানে না ভারতে ইতিমধ্যেই ডিজিটাল রুপি চালু করেছে। এটা ক্রিপ্টোকারেন্সি না, এটা সরকারের টাকা, কিন্তু ডিজিটাল। এর মানে কি? আপনার টাকার প্রতিটা চলাচল ট্র্যাক করা যাবে। ভালো দিক, চুরি কমবে, ফ্রড কমবে। কিন্তু এর খারাপ দিকও কিছু আছে। সব কিছুর ওপর নজর। টাকা থাকলেও নিয়ন্ত্রণ থাকবে। ভবিষ্যতে টাকা মানেই কনভিনিয়েন্স আর কন্ট্রোল। এখন আসি সবচেয়ে ভয়ের জায়গায়, এআই। সবাই বলছে এআই চাকরি খেয়ে ফেলবে। আংশিক সত্য, কিন্তু পুরোটা না। ইতিহাস মনে করুন, যখন মেশিন এসেছিল মানুষ বলেছিল কাজ শেষ। যখন কম্পিউটার এসেছিল মানুষ বলেছিল সব শেষ। যখন ইন্টারনেট এসেছিল মানুষ বলেছিল বেকার হয়ে যাব। কিন্তু হলো কি? চাকরি বদলেছে, কাজ বদলেছে, কিছু টাকা শেষ হয়নি। এআই করবে কি? রিপিটেটিভ কাজ নেবে, বোরিং কাজ নেবে, কিন্তু ভাবতে পারবে না, অনুভব করতে পারবে না, গল্প বলতে পারবে না। ভবিষ্যতে কারা টাকা পাবে? এই অংশটা খুব মন দিয়ে শুনুন। ভবিষ্যতে টাকা পাবে যারা স্কিল শিখবে, যারা সমস্যা সমাধান করতে জানে, যারা প্রযুক্তিকে ভয় পায় না, যারা নিজের চিন্তা বিক্রি করতে পারে, যারা গল্প বলতে জানে। আর একজন ইউটিউবার, একজন ফ্রিল্যান্সার, একজন অনলাইন টিচার, এই মানুষগুলো 10 বছর আগে কেউ ছিল না। আজ তারাই ভবিষ্যতের ইঙ্গিত। আসল বিপদ কোথায় জানেন? সবচেয়ে বড় বিপদ হলো সব শেষ হয়ে গেছে এই ভাবনা। যে মানুষ ভয়ে কিছু করে না, সে ভবিষ্যতে সবচেয়ে বেশি হারায়। শুধু টাকা জমিয়ে বসে থাকা ভবিষ্যতে নিরাপদ না, কারণ মুদ্রাস্ফীতি টাকা খায়, কিন্তু স্কিল কখনো পুরনো হয় না। কঠিন কিন্তু সত্য কথা। একটা কথা মনে রাখবেন, টাকা হারাবে না মানুষ, হারাবে তারা যারা শিখবে না। ভবিষ্যৎ অন্ধকার না, ভবিষ্যৎ আলাদা। যে মানিয়ে নেবে সে জিতবে, যে বদলাবে না সে পিছিয়ে পড়বে। তো ভবিষ্যতের জন্য কি করবেন? আজ থেকেই শিখুন, নতুন কিছু শিখুন, ডিজিটাল হন, নিজের স্কিল বানান, নিজের গল্প বলুন। আজ ছোট লাগবে, কিন্তু 5 বছর পরে এটাই আপনাকে বাঁচাবে। আপনি একা নন, এই ভয় সবার। কিন্তু মনে রাখবেন, মানুষ গুহা যুগেও টিকেছিল,
আর আজও টিকবে। কারণ মানুষ শুধু টাকা নয়, বুদ্ধি আর সাহস দিয়েও বাঁচে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে টাকা থাকবে না থাকবে না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে থাকে, যদি মনে হয় হ্যাঁ কথাগুলি সত্যিই দরকারি, তাহলে একটা ছোট্ট অনুরোধ আছে। এই চ্যানেলটা শুধু গল্প বলার জন্য নয়, এই চ্যানেলটা বানানো হয়েছে বাস্তব সত্য বলার জন্য, ভয় দেখানোর জন্য নয়, সচেতন করবার জন্য। ইতিহাস, রহস্য, জীবন আর ভবিষ্যৎ সব একসাথে বোঝানোর জন্য। এখানে আপনি পাবেন বাস্তব জীবনের গল্প, অজানা ইতিহাস, রহস্যময় ঘটনা আর এমন কিছু কথা যেগুলো স্কুল কলেজ কখনো শেখায় না। আপনি যদি নতুন কিছু জানতে ভালোবাসেন, আপনি যদি ভাবতে ভালোবাসেন, আপনি যদি সত্য খুঁজতে ভালোবাসেন, তাহলে এই চ্যানেলটা আপনারই জন্য। এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা চাপতে ভুলবেন না। কারণ সামনে আসছে আরও বাস্তব, গভীর আর চোখ খুলে দেওয়ার গল্প। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ সত্য জানা সবার দরকার। আমি কথা দিচ্ছি, এই চ্যানেলে আসা প্রতিটা মিনিট আপনার সময় নষ্ট করবে না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।